I have my own belief, whether it is right or wrong, I believe that and I trust on that. শুরুটা যেন এক নাটকীয় অধ্যায়ের মতো। সংসদের ভেতরে টান টান উত্তেজনা, চারপাশে কৌতূহলী দৃষ্টি, আর সেই মুহূর্তে উঠে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, আবার কোথাও যেন লুকিয়েছিল দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষের প্রতিধ্বনি। তিনি কথা বলছিলেন এমন এক নামকে ঘিরে, যিনি বাংলাদেশের রাজনীতির বহু বছরের এক প্রভাবশালী অধ্যায়, শেখ হাসিনা। সংসদ কক্ষে তিনি বলেন, ইতিহাস কখনো থেমে থাকে না, রাজনীতিও না। ক্ষমতার পালাবদল, আন্দোলন, গণ অভ্যুত্থান সবই গণতন্ত্রের অংশ। কিন্তু সেই কথার ভেতরে ভেতরে তিনি যে প্রশ্নটি সামনে নিয়ে এলেন, সেটিই এখন পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। শেখ হাসিনা কি আবার দেশে ফিরবেন? আর যদি ফিরেন, তাহলে কি তিনি আবার রাজনীতির মঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারবেন? ২০২৪ সালের ৫ই আগস্টের সেই ঘটনাটি যেন এখনও মানুষের মনে তাজা। ছাত্র জনতার আন্দোলন ক্রমেই যখন তীব্র হচ্ছিল, তখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে ক্ষমতার কেন্দ্র নড়বড়ে হয়ে পড়ে। রাজপথে ছিল উত্তাল জনস্রোত, স্লোগানে মুখর ছিল শহর থেকে গ্রাম। সেই প্রেক্ষাপটে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। সেই সিদ্ধান্তকে কেউ বলেছে কৌশলগত, কেউ বলেছে বাধ্যতামূলক। এরপর থেকে তিনি রয়েছেন ভারতের মাটিতে। সময় গড়িয়েছে, কিন্তু প্রশ্নটা থেকেই গেছে, এই অবস্থান কি স্থায়ী, নাকি এটি কেবল একটি সাময়িক অধ্যায়? সংসদে তারেক রহমানের বক্তব্যে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই তার আদর্শ মুছে যায় না। যদিও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ অবস্থায় রয়েছে বলে আলোচনা চলছে, তবুও বাস্তবতা হচ্ছে দলের কিছু কার্যক্রম ধীরে ধীরে আবার দৃশ্যমান হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট অফিস খোলা, সীমিত পরিসরে মিটিং, এমনকি কিছু জায়গায় মিছিল, এসব ঘটনা রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাবিয়ে তুলছে। এটি কি একটি সংগঠিত প্রত্যাবর্তনের সূচনা, নাকি বিচ্ছিন্ন কিছু উদ্যোগ? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। তারেক রহমান সংসদে বলেন, রাজনীতি হল জনগণের বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা একটি কাঠামো। যদি সেই বিশ্বাস থাকে, তাহলে কোনো শক্তিই তাকে পুরোপুরি মুছে ফেলতে পারে না। তার এই বক্তব্য অনেকের কাছে একটি সতর্কবার্তা, আবার অনেকের কাছে এটি একটি বাস্তবতার স্বীকারোক্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা বারবার দেখেছি, নিষিদ্ধ বা কোণঠাসা হয়ে পড়া দল আবার নতুনভাবে ফিরে এসেছে। সময়, পরিস্থিতি এবং জনমতের পরিবর্তন, এই তিনটি বিষয় সবকিছু বদলে দিতে পারে। সুতরাং আওয়ামী লীগের ক্ষেত্রেও একই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে বিষয়টি এত সহজও নয়। শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িত রয়েছে কূটনৈতিক, আইনি এবং রাজনৈতিক বহু জটিলতা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নির্ধারিত হবে। বিশেষজ্ঞদের মতে, একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা মানে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং নিরাপত্তা, বিচারিক প্রক্রিয়া এবং জনমতের সম্মিলিত একটি পরীক্ষা। যদি দেশে ফেরেন, তাহলে তাকে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেটিও একটি বড় প্রশ্ন। অন্যদিকে আওয়ামী লীগের ভেতরেও চলছে নীরব পুনর্গঠন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর হঠাৎ করে বিরোধী অবস্থানে চলে আসা কোনো দলের জন্যই সহজ নয়। নেতৃত্বের সংকট, সংগঠনের দুর্বলতা এবং কর্মীদের মনোবল সবকিছুই নতুন করে গড়ে তুলতে হয়। তবে ইতিহাস বলছে, আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন হিসাবে বহু সংকট মোকাবিলা করেছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে সামরিক শাসন, রাজনৈতিক নিষেধাজ্ঞা সবকিছু পেরিয়ে তারা আবারও ঘুরে দাঁড়িয়েছে। ফলে এবারও তারা চেষ্টা করবে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে। জনগণের মনোভাবও এখানে একটি বড় ফ্যাক্টর। দেশের একাংশ এখনও শেখ হাসিনাকে একজন শক্তিশালী নেতা হিসাবে দেখে, আবার অন্য অংশ তার সমালোচনায় সরব। এই বিভক্ত জনমতই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা। সংসদে তারেক রহমানের বক্তব্যে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। তিনি সরাসরি কোনো চূড়ান্ত মন্তব্য না করলেও ইঙ্গিত দিয়েছেন যে রাজনীতির ময়দান এখনও খোলা। তিনি বলেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে কে থাকবে কে থাকবে না। এই একটি বাক্যই যেন পুরো আলোচনার সারাংশ, কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। এদিকে আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি নজর কাটছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটি পরিবর্তনের ধাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন কিভাবে শেষ হবে তা এখনই বলা কঠিন। ভারতও এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন বলে কূটনৈতিকভাবে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। দুই দেশের সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবকিছু মিলিয়ে প্রশ্নটি এখনও উন্মুক্ত। শেখ হাসিনা কি দেশে ফিরবেন? যদি ফেরেন তাহলে কিভাবে ফিরবেন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি কি আবারও আওয়ামী লীগকে সংগঠিত করে রাজনীতির মূল ধারায় ফিরিয়ে আনতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর আজই পাওয়া যাবে না, সময়ই দেবে তার উত্তর। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি আবারও একটি গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে। এখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য, প্রতিটি পদক্ষেপ সবকিছুই ভবিষ্যতের পথ নির্ধারণ করবে। সংসদের সেই দিনের আলোচনাটি হয়তো ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে, কারণ সেদিন শুধু একজন নেতার বক্তব্য ছিল না, বরং সেখানে ছিল একটি সম্ভাব্য ভবিষ্যতের ইঙ্গিত। রাজনীতির এই নাট্যমঞ্চে এখনও অনেক দৃশ্য বাকি। দর্শক হিসাবে পুরো দেশ অপেক্ষা করছে পরবর্তী অধ্যায়ে কী ঘটতে যাচ্ছে তা দেখার জন্য।